হাসান আর হুসাইন এই 3 দিনের ক্ষুধার্ত নিয়ে যখন আপনার কাছে যখন হাজির হয়, তখন হাসান হুসাইন আয়েশা বলেন, মা গো, নানার চেহারায় কি রহমত গো, আমরা 2 ভাই নানাকে দেখা মাত্রই আমাদের 3 দিনের ক্ষুধা আমরা ভুলে গিয়েছি। একটিবারের মতো কি আপনি একটু চিন্তা করলেন না, ভেবে দেখলেন না? আল্লাহর নবী বলেন, না আমি কথা বলতে পারি না, তোর কানটা দে আমার টুরে উপরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা রাখার পরে আল্লাহর নবী বলেন, কানে কানে বলে দিলেন, মা গো, এই পৃথিবীতে আমি যখন বিদায় হয়ে যাব, আমি বিদায় হওয়ার পরে গো মা, তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। আমার সাহাবী, আমার আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম গো মা, কবরের জগতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ওনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم صلى الله وعلى محمد صلى الله وعليه وسلم كريم السجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ভাই মাইক ঠিক করেন, খুব সমস্যা হইতেছে। আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছে জাতির কর্ণধার, জাতির রহাবর, মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত আছেন দিন দরদি আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে শুনছেন অত্যন্ত আবেদা সলিহা সম্মানিত আমার মা ও বোনেরা। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের কাছে আমি কিছু কথা তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাই, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এবং যেই আলোচনা হবে, এই আলোচনা আপনাদের জন্য যেমন জরুরি, আমার জন্য এর চেয়ে আরো বেশি জরুরি। এই জন্য ভূমিকা না দিয়ে সরাসরি আমার আয়াতের দিকে আমি ঢুকে যাব। যেহেতু এটা নির্বাচনী এলাকা, সমাগমে একেবারেই কম, দেখতেই আছি আর দেখেও আসছি রাস্তায় যে অবস্থা মোটরসাইকেলের। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে তোমরা মরণ থেকে যতই পলায়ন করো না কেন, মরণ অবশ্যই তোমাদের সঙ্গে সাক্ষাৎ করিবে। আমরা কেউ মরতে চাই না। আমরা এখানে যারা আছে, আমরা কি মরতে চাই? হ্যাঁ, মরতে আমরা কেউ চাই না। প্রত্যেকেই 70 বছর বাঁচলে আরো 10 বছর আমি বাচ্চা যাইতাম।
80 বছর বাঁচলে আরো যদি 5 বছর বাচ্চা দিতাম, মানে প্রত্যেকেরই একটা আশা থাকে যে আমি যে আরো কিছু হায়াত পাইতাম। এক কথা মানে আমরা মরতে চাই না, কিন্তু তখন যাইনি, তখন যাই না। প্রত্যেকের কাছে আজরাইল আসবে, মরণ প্রত্যেকের সঙ্গে সাক্ষাৎ করবে, এবং আমাদের যে রূহ বের করার জন্য যে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, এই ফেরেশতার নাম কি আপনারা জানেন? নাম কি? মাশাআল্লাহ। এই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার আগেই তাকে দায়িত্বটা দিয়েছেন। এটা কিভাবে? ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাজকিয়াতুল কুরতুবীর মধ্যে একটা ঘটনা তুলে ধরেছেন, কিভাবে ওনাকে আগে দায়িত্ব দিলেন মানুষকে সৃষ্টি করার আগেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইচ্ছা করলেন, ইরাদা করলেন, আমি আদম বানাবো, আমি আদম সৃষ্টি করব, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন জমিনের মধ্যে। হে জিবরাইল, তুমি যাও জমিন থেকে তুমি মাটি গ্রহণ করো, ওই মাটি দিয়া আমি আদম বানাবো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র জমিনের মধ্যে আইসা হাত রাখলেন, জমিন লড়তে আরম্ভ করলো, খানতে আরম্ভ করলো। তুমি কে এসেছো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আনা জিবরাইল, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছি। কি জন্য এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমাকে মাটি গ্রহণ করার জন্য। ওই মাটি দিয়ে নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবে, আদম সন্তান তৈরি করবে, সৃষ্টি করবে। জমিন তখন কাঁদতে আরম্ভ করলো, হ্যাঁ জিবরাইল, আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি যে মাটি দিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবে, ওই আদমের সন্তানেরা তারা নাফরমানির কাজ করে জাহান্নামের মধ্যে যাবে। এই জন্য আমার একটা অংশ জাহান্নামের মধ্যে চলবে, আমি জমিন বরদাস্ত করি না। আল্লাহর দোহাই দিয়া বলি তুমি আমাকে নিও না, আল্লাহর দোহাই দিয়া বলি তুমি আমাকে নিও না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই মাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দোহাই দিলেন, তখন তিনি মাটি ছাড়াই চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, তুমি মাটি আনছো নি? জি আল্লাহ, মাটি আনি নাই। আল্লাহ তোমার নামের দোহাই দিয়েছে, আমার অন্তরে মায়া লেগেছে, এই জন্য আমি মাটি আনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল, আমার নামের ইজ্জতকে তুমি সম্মান দিয়েছো, আমার ইজ্জত, আমার নামকে তুমি সম্মান দিয়েছো, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি বেজার হই নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমার প্রতি রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন আবার হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, হে মিকাইল, তুমি জমিন থেকে মাটি গ্রহণ করো। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মাটির মধ্যে আইসা হাত রাখলেন, মাটি কাঁদতে আরম্ভ করলো। তুমি আবার কে এসেছো? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আনা মিকাইল, আমি মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছি। কি জন্য এসেছো? মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আমি মাটি গ্রহণ করার জন্য, ওই মাটি দিয়া নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবে, আদম সৃষ্টি করবে।
তখন জমিন কাঁদতে আরম্ভ করলো, হে মিকাইল, আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, ওই মাটি দিয়া আদম বানাবে, আদমের সন্তানেরা তারা নাফরমানির কাজ করে জাহান্নামের মধ্যে চলবে। এই জন্য আমার একটা অংশ জাহান্নামের মধ্যে চলবে, আমি জমিন বরদাস্ত করতে পারি না। আল্লাহর দোহাই দিয়া বলি, তুমি আমাকে নিও না। তখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে মায়া লেগেছে, তিনিও মাটি ছাড়া চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মিকাইল, তুমি মাটি আনছনি? না আল্লাহ, মাটি আনি নাই। আল্লাহ তোমার নামের দোহাই দিয়েছে, আমার মায়া লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মিকাইল, যেহেতু আমার নামের ইজ্জত তুমি করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এখনো তোমার প্রতি রাজি আছি। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাইলেন, হে আজরাইল, তুমি জমিন থেকে মাটি গ্রহণ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র মাটির মধ্যে আইসা হাত দিলেন, জমিন বলে, তুমি আবার কে এসেছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আনা আজরাইল, আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছি। জমিন বলে, কি জন্য এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে মাটি গ্রহণ করার জন্য। ওই মাটি দিয়ে নাকি মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম বানাবে, আদম সৃষ্টি করবে। জমিন তখন কাঁদতে আরম্ভ করলো, হে আজরাইল, আমি জানতে পেরেছি, আমি বুঝতে পেরেছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই আদম বানাবে, ওই আদমের সন্তানেরা তারা নাফরমানির কাজ করে জাহান্নামের মধ্যে যাবে, আমার একটা অংশ জাহান্নামে যাবে, আমি জমিন বরদাস্ত করতে পারি না। আল্লাহর দোহাই দিয়া বলি, তুমি আমাকে নিও না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, রে জমিন, তোমার হুকুম মানা আমার জন্য নফল, আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা আমার জন্য ফরজ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমার প্রতি জারি আছে, এই জন্য আমি মাটি নিব। তোমারটা মানলে মানতে পারি, না মানলে কোনো অসুবিধা নাই। আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যদি না মানি, আমি আজরাইল ধ্বংস হয়ে যাব। এই বলে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে যখন তাফা দিলেন, কিতাবের মধ্যে লেখা হয় ওনার এক তাফার মধ্যে 40 মণ মাটি উঠেছে। 40 মণ মাটি উঠছে। মাটি আনছনি? জি আল্লাহ, মাটি আনছি। জমিন কোনো কিছু বলে না, জি আল্লাহ বলেছে, তোমার নামের দোহাই দিয়েছে, তোমার কি মায়া লাগে না? না আল্লাহ, মায়া লাগে না। তোমার হুকুমের দিকে তাকাইয়া আমার কোনো মায়া লাগে নাই, আমার কোনো মায়া লাগে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আজরাইল, এখনো আমি আদম সৃষ্টি করি নাই, আদম সন্তান আমি এখনো সৃষ্টি করি নাই। এরপর তোমার অন্তরে এত বড় পাষাণ, তোমার অন্তরে কোনো মায়া লাগলো না। যাও, তোমাকে আজ থেকে আমি যে মাটি দিয়া আদম বানাবো, আদম সন্তান আমি সৃষ্টি করব, ওই আদমদের রূহ বের করার জন্য তুমি আজরাইলকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মাউত তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না ও রব্বুল আলামিন, এই দায়িত্ব আমি নিতে পারবো না, এই দায়িত্ব আমি নিতে পারবো না। কি জন্য? আল্লাহ, আপনি যখন আমাকে হুকুম দিবেন কোন পয়গম্বরকে আনার জন্য, কোন নবী রাসূলকে আনার জন্য,
তার উম্মতেরা বলবে যে আল্লাহ তোমার আজরাইল আমাদের পয়গম্বরকে নিয়ে গেছে, যদি আরো কিছু সময় যদি থাকতো ওনার সুহবতে থেকে আমরা ফায়দা গ্রহণ করতাম, আমরা আরো লাভবান হইতাম। আল্লাহ তোমার আজরাইল আমাদের পয়গম্বরকে নিয়ে গেছে, ওই সময় যদি উম্মতের মামলা তুমি যদি গ্রহণ করো, ওই সময় বলো না আমি আজরাইলের কি অবস্থা হবে। এজন্য আমি দায়িত্ব নিতে পারবো না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলে যে আল্লাহ মা বাবার রূহ বের করতে যাব, সন্তানেরা কেফ করবে, কাঁদতে থাকবে যে আল্লাহ তোমার আজরাইল আমার মাকে নিয়ে গেছে, আমার বাবাকে নিয়ে গেছে, যদি থাকতো তাদেরকে আরো আদর স্নেহ তাদের সেবা যত্ন আরো করতাম। আল্লাহ আজরাইলের বিচারটা তুমি করো, এমন ভাবে তুমি যদি তাদের মামলা যদি গ্রহণ করো আমি আজরাইল ধ্বংস হয়ে যাব। শুধু তা না, ওগো রব্বুল আলামিন মার বাচ্চা যখন কালাস হবে ওই সময় রক্ত মাখা অবস্থায় তুমি যদি আমাকে হুকুম দাও হে আজরাইল এই বাচ্চার রূহটা তুমি বের করে দাও, ওই সময় মা যদি ব্লিডিং এবং রক্ত মাখা অবস্থায় যদি তোমার কাছে মামলা দে যে আল্লাহ তোমার আজরাইল আমার সন্তানকে নিয়ে গেছে, ওই সময় যদি ওই মার মামলাটা তুমি যদি গ্রহণ করো, বলো না আমি আজরাইলের কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আজরাইল তোমাকে কোনো দোষে পাবে না, তোমাকে পৃথিবীতে পাঠানোর আগে আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে কিছু আলামত কিছু উসিলা পাঠাইয়া দিব, মানুষ উসিলার দিকে তাকাইয়া তোমাকে আর কোনো দোষারোপ করবে না, তোমাকে আর কোনো দোষারোপ করবে না। এই পর্যন্ত কি শুনছেন? কেউ কি বলছে যে আল্লাহ আজরাইল আমার মাকে নিয়ে গেছে, আমার বাবাকে নিয়ে গেছে, এই কথা বলছে? কেমনে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কেমনে মারা গেছে? ক্যান্সার হয়েছিল মারা গেছে। কেমনে মারা গেছে? পানিত ফুইরা মারা গেছে, এমনটা বলে না? কিভাবে মারা গেছে? জ্বরে তাপমাত্রায় মারা গেছে। কিভাবে মারা গেছে? পেটে ব্যথায় মারা গেছে, এমন বলে। অথচ রূহ তো আজরাইলই বাইর করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু আলামত আমি পাঠাইয়া দিব, ওসিলা পাঠাইয়া দিব, মানুষে ওসিলার দিকে তাকাইয়া তুমি আজরাইলকে আর কেউ দোষারোপ করবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযীনা তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মরণ থেকে যতই পালন করো না কেন, মরণ অবশ্যই তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। এই জন্য কবি বলেন মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। প্রত্যেকটা মানুষের মৃত্যুবরণ করতে হবে এবং প্রত্যেকটা মানুষের কবরেও শুইতে হবে। প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা হায়াত দিয়েছেন, নির্দিষ্ট একটা সময় দিয়েছে। কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 60 বছর, 70 বছর, এমন একটা সময় দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক
প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা আদম সন্তানকে, প্রত্যেকটা মাখলুকাতকে একটা নির্দিষ্ট সময় দিয়েছে। ওই সময়টা যখন এসে যাবে তখন তার 1 সেকেন্ড আগেও রূহটা বের করা হবে না, 1 সেকেন্ড পরেও তার রূহটা বের করা হবে না। আমি এখন বলবো না যাব কি যাব না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত আমি বলবো না। এমনই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলেন। আল্লাহর নবী বলেন, হে জিবরাইল। আজরাইল বলে, আমার নাকি বলে যাওয়ার সময় হয়েছে, তোমার মতামতটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কোরআন শরীফের আয়াত শোনাইলেন, ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন। ওগো নবীজি, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি অমরণশীল, আপনার দুশমন যারা সকলেই মরণশীল। এতে আজরাইল এতে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বুঝতে পারলেন জিবরাইল আমাকে ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য। তখন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাঁদতে আরম্ভ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কাঁদেন গো? আপনি এত রফিক আলার মধ্যে চলে যাবেন, আপনি তো আপনার বন্ধুর দরবারে আপনি চলে যাবেন। আপনার ইহকালের নাজ নিয়ামতের চেয়ে আখিরাতের নাজ নিয়ামত কোটি গুণ বেশি হবে। আপনি কেন কাঁদেন? আপনি কি ফাতেমার জন্য কাঁদেন নাকি? আল্লাহর নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কাঁদি না। ফাতেমা তো আগে আপনার মাধ্যমে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। জান্নাতের ভিতরে যত মহিলা হবে সকলের সর্দান্নী হবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলেন, না, আমি ফাতেমার জন্য কাঁদি না। আল্লাহর নবী কাঁদতে আরম্ভ করলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কি হাসান হুসাইনের জন্য কাঁদেন? আল্লাহ রাব্বুল আলামিন তো আগে আপনাকে জানাই দিয়েছে জান্নাতের ভিতরে যত যুবক হবে সকলের সর্দার হবে, সকলের লিডার হবে হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলেন, না, আমি হাসান হুসাইনের জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনার উম্মতের সালাম এবং দুরূদ আপনি যদি পৃথিবীর থেকে চলে যান, পৃথিবীর যেখান থেকে আপনার জন্য দুরূদ পড়বে, আপনার জন্য সালাম পড়বে, একজন ফেরেশতা আম্মার ইবনে ইয়াসির থেকে একটি বর্ণিত হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা মোতায়েন করে রেখে দিয়েছে। এই পৃথিবীর যত মাখলুকাত আছে ওই ফেরেশতার ততটা খান আছে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনার জন্য দুরূদ পড়বে, ওই ফেরেশতা তার নাম, তার বাবার নাম, তার দাদার নাম, তার 14 গোষ্ঠীর নাম ঠিকানা সহ মুহূর্তের ভিতরে আপনার রওজাতে পৌঁছাইয়া দিবে। আল্লাহর নবী বলেন, রে জিবরাইল, উম্মতের সংবাদ পাবো কি পাবো না? আমি এই জন্য কান্দি না, আমার উম্মত যদি পৃথিবীতে ভালো অবস্থানে থাকে তাহলে আমার খবরের কোনো দরকার নাই, আমি কান্দি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, নবী গো, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, নবী গো, আপনি যেখানে আছেন গো, আপনার উম্মতদেরকে আমি একসাথে ধ্বংস করব না, তাদেরকে আমি একসাথে আযাব দিব না, গজব দিব না। রে জিবরাইল, আমি যেদিন পৃথিবী থেকে চলে যাব ওই দিন আমার ইতিম উম্মতের বার খেয়ে নিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জিবরাইল,
আমার বন্ধুকে বলো চোখের পানি মুছে ফেলার জন্য। আনা কাবিলুম মিনহুম, এখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতের জিম্মাদার হয়ে গেলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আজরাইল, তাহলে আমার আর কোনো আপত্তি নাই, আমার রূহ তুমি বের করে নাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা আপনি পারমিশন দিয়েছেন, আপনি একটিবারের মতন চিন্তা করলেন না, আপনার ফাতেমার কথা চিন্তা করলেন না, হাসান হুসাইনের কথা আপনি একটি মুহূর্ত চিন্তা করলেন না। একদিন দুই দিন তিন দিন যায়, চুলার মধ্যে আগুন ধরে যায়, হাসান হুসাইন 3 দিন পর্যন্ত অনাহারে থাকে। আমি যদি আপনার কাছে পাঠাইয়া দে, হাসান আর হুসাইন এই 3 দিনের ক্ষুধার্ত নিয়ে যখন আপনার কাছে যখন হাজির হই, তখন হাসান হুসাইন আয়েশা বলেন, মা গো, নানার চেহারায় কি রহমত গো, আমরা 2 ভাই নানাকে দেখা মাত্রই আমাদের 3 দিনের ক্ষুধা আমরা ভুলে গিয়েছি। একটিবারের মতো কি আপনি একটু চিন্তা করলেন না, ভেবে দেখলেন না? আল্লাহ নবী বলেন, মা আমি কথা বলতে পারি না, তোর কানটা দে আমার টুরের উপরে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কানটা রাখার পরে আল্লাহর নবী বলেন, কানে কানে বলে দিলেন, মা গো, এই পৃথিবী ছেড়ে আমি যখন বিদায় হয়ে যাব, আমি বিদায় হওয়ার পরে গো মা, তোমার বেশি দিন কষ্ট করতে হবে না। আমার সাহাবী, আমার আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম গোমা কবরের জগতে তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুস্কি হাসি দিলেন। আমরা হইলে তো কান্দা আরম্ভ করলাম, হ্যাঁ, যে আব্বা কি কইছে, কাউন সাইরা দিলাম, যে আব্বা দিয়ে কইছে আর বেশি দিন বলে আমিও বলে থাকতাম না। ফাতেমা রাদিয়াল্লাহু, কারণ আমরা তো মরণের জন্য প্রস্তুত নই, আমরা আনপ্রস্তুত। আমরা কোন প্রস্তুত? আনপ্রস্তুত। আমাদের কোনো সামান নাই, এই জন্য আমাদের ইচ্ছা খালি থাকতাম এই দুনিয়াতে, খালি আরো থাকতাম, আনপ্রস্তুত। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মুস্কি হাসি দিলেন, আবার কাঁদতে আরম্ভ করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা গো, তুমি কান্দার মাঝখানে কেন একটা মুস্কি হাসি দিলা? তার রহস্য বুঝতে পারলাম না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার আব্বা বলেছে এই পৃথিবীর মধ্যে আত্মীয় স্বজন এবং সাহাবীদের মধ্যে সর্বপ্রথম কবর জগতে নাকি আমার সঙ্গে সাক্ষাৎ হবে। এই জন্য আমি মুস্কি হাসি দিলাম, এই জন্য আমি মুস্কি হাসি দিলাম। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর থেকে বিদায় হওয়ার পরে 4 মাস মতান্তরে 6 মাস ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কি হয়ে গেলেন? পৃথিবীর থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন আজরাইলকে পারমিশন দিলেন, রে আজরাইল, তুমি আমার রূহ বের করে নাও। যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুকের উপরে হাত রাখলেন, আল্লাহর নবী বলেন, রে আজরাইল, তুমি কি আমার বুকের উপরে হাত রেখেছো? না, মনে হয় উহুদ পাহাড়টা যেন আমার বুকের উপরে রেখে দিয়েছো। রে আজরাইল, আমার মনে হয় উহুদ পাহাড়টা যেন আমার বুকের মধ্যে রেখে দিয়েছো।
আল্লাহর নবীকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সহজে কারো কোন রূহ বের করি না, আর কিয়ামতের আগে এমন অল্প সময়ে এমন আসানের সঙ্গে কারো কোন রূহ বের করা হবে না। এত কষ্ট যদি হয়, আল্লাহ আমার উম্মতকে এত কষ্ট দিও না। আল্লাহর নবী কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন সাকারাতিল মাউত ওয়া গামারাতিল মাউত। আল্লাহ মরণ বুঝি এত কষ্ট, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা বুঝি এত কষ্ট, আল্লাহ আমার উম্মতদেরকে আল্লাহ এত কষ্ট দিও না। এই অবস্থায় আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রূহ বের করে নিলেন, এমন আসানের সঙ্গে নিলেন। একটা শিশু বাচ্চার বুকের উপরে একটা গোলাপ ফুল রাখলে যতটুকু কষ্ট হবে, শুধু এতটুকু কষ্ট আল্লাহর নবীকে দিয়েছে। ও মুসলমান, তাহলে আমাদের কি অবস্থা হবে? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার উম্মতেরা, তোমাদের হায়াতে জিন্দেগিটা তোমরা যদি, তোমাদের মরণ যদি তোমরা ভালো করতে চাও, তাহলে এই দুনিয়ার চাল চলন দিয়া তোমাদের মরণটা ভালো করতে হবে এবং তোমার আখিরাত ভালো করতে হবে। তোমার মরণ দ্বারা কি দ্বারা? তোমার মরণ, তোমার চলন দ্বারা তোমার মরণটা ভালো করতে হবে। তোমার মরণ যদি ভালো হয়, তোমার কবর, হাসর, নসর, পুল, সিরাত, মিজান সবকিছুই ভালো হবে। এই জন্য আল্লাহর নবী মরণের পরে কোন আফসোস করলে কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ের উম্মতেরা, লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজ ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাআতাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুগুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাগরিক, ওয়া ফারাকা ক্বাবলা সুগুমিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ের উম্মতেরা, মরণ আসার আগে আগে, অর্থাৎ পাঁচটা জিনিস আসার আগে আগে তোমরা পাঁচটি জিনিসের তোমরা কদর করো। মরণ আসার আগে কয়টা জিনিসের কদর করতাম? পাঁচটা জিনিসের মুখস্থ করবেন। ওয়াজ কি করবেন? মুখস্থ করবেন। খালি কাইন ফাইতা শুনলাম, এক কান্দা ঢুকাইলাম আর এক কান্দা বের করে দিলাম, কি করবেন? আল্লাহ নবী কি বলছে? পাঁচটি জিনিস আসার আগে আগে পাঁচটি জিনিসের কদর করো, অর্থাৎ গনিমত মনে করো, সম্মান করো। এক নম্বরে আল্লাহ নবী বলেন, হে মায়ের উম্মতেরা, এক নাম্বারটা হলো বার্ধক্যতা আসার আগে তোমার যৌবন কালটাকে তুমি কদর করো। কি জন্য? আপনি যৌবন কালে এখন যদি ইচ্ছা করেন আমি 50 রাকাত নামাজ আমি আদায় করে শোইব, সম্ভব। আপনি যদি ইচ্ছা করেন আমি এখন 10 পারা তেলাওয়াত করিয়া শোইব, সম্ভব। আপনি যদি বলেন আমি 1000 বার দুরূদ পড়ি আমি শোইব, আপনার দ্বারা সম্ভব। আপনি যদি ইচ্ছা করেন আমি এখন থেকে 5 কিলোমিটার দূর, আপনাদের কি সুনামগঞ্জ তাহিরপুর থানা বোলাখালী ইনওয়ান, এই তাহিরপুর যদি আপনি ইচ্ছা করেন সম্ভব, ওইখানে মাহফিল হইতেছে, সম্মেলন হইতেছে, 5 মাইল জায়গা আইতেছে, আপনার দ্বারা ওয়াজ শোনা সম্ভব। আর যে ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে ওই ব্যক্তি বিছনা থেকে উঠতে পারে না, বিছনা থেকে উঠতে পারে না, নামাজ পড়বে কিভাবে, চোখে দেখে না, কোরআন তেলাওয়াত করবে কিভাবে, বাক শক্তি নাই, ফাম জায়গি লুল পড়ে, দুরূদ পড়ব কিভাবে, কোরআন তেলাওয়াত কি করবে। এজন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ার উম্মতেরা, 5টি জিনিস আসার আগে আগে 5টি জিনিসের কদর করো। এক নাম্বার হলো তুমি পুরা হওয়ার আগে তোমার
তোমার যৌবন কালটাকে তুমি কাজে লাগাও। এই যৌবন কালটা হলো পাগলামির বয়স, এটা হইল একটা দুষ্টামির বয়স। যখন তুমি দুষ্টামি ছেড়ে দিয়া, পাগলামি ছেড়ে দিয়া আল্লাহকে যদি তুমি ডাকো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার বান্দার এখন দুষ্টামির বয়স ছিল, আমার বান্দির এখন দুষ্টামির বয়স ছিল, পাগলামির বয়স ছিল, ওইগুলা ছেড়ে দিয়া আমার পাগল হইয়া আমাকে ডাকতেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ডাকে খুশি হইয়া একবারে ডাকের বদলে 70 বার জবাব দান করে। দুই নাম্বারটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ জীবনটাকে তুমি কাজে লাগাও। বুঝছেন নি? সুস্থ থাকা অবস্থায় আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, আর অসুস্থ থাকা অবস্থায় আপনার যদি রসমালাই যে তিতা লাগে, রসমালাই যদি দেয় কিতা কইব তিতা লাগে। আর যদি সুস্থ থাকেন, শুটকির ভর্তা দিল আপনার 3 প্লেট, শুটকির ভর্তা দিয়ে দিল কি 3 প্লেট, আল্লাহ দিলা 70 হজম করন থেকে সুস্থ থাকলে। আর অসুস্থ হইলে আপনার রসমালাই দিলেও কইব যে কিতা লাগে তিতা লাগে। আপনার খাওয়ানোই চলে না, তো আপনি ইবাদত করবেন কিভাবে? এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে মায়ার উম্মতেরা তুমি অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থ জীবনটাকে তুমি কাজে লাগাও। এর অর্থ হলো তুমি বেশি বেশি নামাজ পড়ো, বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি জিকির আজকার করো, আল্লাহ আল্লাহ তুমি ডাকো। 3 নাম্বারটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে মায়ার উম্মতেরা তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। মানুষ কি সবসময় কি খেতে খামারে মিল ফ্যাক্টরিতে কাজ করে? সবসময় করে না, আর সবসময় অবসরও থাকে না। এই জন্য আল্লাহর নবী বলেন তুমি ব্যস্ত হওয়ার আগে তোমার অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। অবসর সময়ে তুমি নামাজ পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাকরির কথা নিষেধ করে নাই, খেতে খামারে কাজ করার কথা নিষেধ করে নাই, মিল ফ্যাক্টরিতে কাজ করার কথা নিষেধ করে নাই। আল্লাহর নবী বলেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমার কাজের সময় তুমি কাজ করো, আর অবসর সময়টা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে তুমি মশগুল থাকো। কয় নাম্বার গেল? 3 নাম্বার। আপনারা ঘুমাইতেছো? 3 নাম্বার। 4 নাম্বারটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে মায়ার উম্মতেরা ফকিরি হওয়ার আগে, অর্থাৎ তুমি দুনিয়াটাকে তুমি গনিমত মনে করো। তোমার কাছ থেকে কোন দিন জেনে ধন সম্পদ চলে যায় তোমার জানা নাই, আল্লাহ রাব্বুল আলামিনের জানা আছে। অতএব তোমার ধন থাকতে তুমি ধনের কদর করো ফকিরি হওয়ার আগে। কারণ তোমার এখন 10 লক্ষ টাকা আছে, তুমি আল্লাহর রাস্তায় দান করো। তুমি গরিব মিসকিন এতিম মিসকিনকে তুমি দান করো। যেদিন হতে পারে 5 বছর পরে আপনি এমটি পকেট হয়ে যাবেন, 1 টাকার মালিকও না থাকতে পারেন। এই জন্য আল্লাহর নবী বলেন তুমি ধন থাকতে তোমার ধনের কদর করো, অর্থাৎ ফকিরি হওয়ার আগে তোমার 2টাকে তুমি গনিমত মনে করো। দুনিয়াটাকে গনিমত মনে করো। আমরা তো দানের বেলা যত ওসিলা আছে, যত বাহানা আছে, আমরা দানের বেলা এগুলা বাই করি। একটা কিচ্ছা কইলে তো নেই। কিচ্ছাটা হইল এক বিহুবেরে মা বাপের দিকে একটা সালাক বিয়া করাইছে। কেটা করাইছে? সালাক। বুঝতেছেন না আপনারা? আপনারা সুনামগঞ্জের মানুষ, আমি তো ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছি। সুনামগঞ্জের মানুষ আমার ভাষা বুঝতেছেন নি? বুঝলেন না বুঝলেন? একটা হান আর কোয়েন লারা দিয়েন। এক বিহুবেরে মা বাপের দিকে একটা কিতা বিয়া করাইছে? সালাক বিয়া করাইছে। এই বিহুবের কিছু গুরু টুরু আছে।
এই গরু এই লালিত পালিত কইরা এরা দিয়ে সংসারটা চালায়। যাদের গরুর মাধ্যমে যারা কৃষি করে, যারা গৃহস্থ, এরা গরু এই বিষে থাকে, এই গরু দিয়ে ওই তাদের আয় ব্যয় হয় আর কি। এটা দিয়ে তারা সংসারটা, এটার মাধ্যমে ওই রিজিক তো আল্লাহ দেয়, কিন্তু মাধ্যম এই মাধ্যমে চালায়। তখন বছর বছর এই বিহুবের গরু মরে যায়। কি হয়? বছরে বছরেই গরু মরে। তাহলে যারা গিরস এর আর গরু যদি বছরে বছরে মরে, এর কতটুকু ঘাটতির মধ্যে পড়বো? অনেক ঘাটতির মধ্যে পড়তো না? অনেক ঘাটতির মধ্যে পড়বো। এমন ভাবে খালি গরু মরা যায়। একদিন এই বিহুবে নিয়ত করে বসে, আল্লাহ এই গরুটা যদি না মরে, তাহলে এই গরুটা তোমার রাস্তা অর্থাৎ মসজিদ, নাইলে মাদ্রাসা, নাইলে ইতিম মিসকিনকে অর্থাৎ মসজিদ আমি দান করে দেবো। এই গরুটা কি করুম? আমি মসজিদ দান করে দেবো। আল্লাহর কি কুদরত, এই গরু আর মরছে না। বিহুবের দোয়া কামে লেগে গেছে, এই গরু আর কি হইছে না, মরছে না। এখন গরু এমন বাড়া বাড়ছে, 3 বছর বাড়া 1 বছরই বাইরে গেছে। বুঝছেন নি? 3 বছরের পারা 1 বছরই বাইরে গেছে। এখন বিহুবে খালি আফসোস করে, আরে কি লিগা মানছিলাম রে, কি লিগা মানছিলাম, এই খালি আফসোস করে, খালি আফসোস করে। খাইতে যা ভাল লাগে না, ঘুমাইতে যা খালি ছটফট, কি লিগা মানছিলাম রে। গুরুটা এখন দেখ শুনি কত বড় হইছে। গরিলা তো চালাক, বলছিলাম নি গরিলা চালাক না? আপনি যদি ইচ্ছা করেন গরিলা বুঝবো নি, হ্যাঁ গরিলা আপনি এমন করতেছেন কি লিগা, বিষয়টা তো বুঝলাম না। আরে তুই তো অত্যাচার না, লাভ নাই, কোনা বলো না, জিজ্ঞেস করছো না বললে তো আর পারছি না। বিষয়টাই হইলো তো অনেক বছরে বছরে গরু মারা যায়, এই জন্য এই বছর মানছিলাম যে এই বছর যদি গরুটা না মারা যায়, এই গরুটা মসজিদে দিলাম। এখন তো দেখা যায় 3 বছর বাড়া 1 বছরই বাইরে গেছে। এখন তো আফসোস করতেছি, অত গরুটা দেই কিভাবে, এত বড় গরুটা মসজিদে দেই কিভাবে, এই যে একটা আফসোস। মহিলা কো চিন্তা করো না, এই পদ্ধতি আমি বাই করতেছি। কি করতেছি? বাইরে করতেছি। এই বিহু বইরও বুঝইছে যে জিনিসটা যে কিতা, এটা তো তার তো জানা আছে যে কিতা লয়ে যে সংসার করতেছে, তুমি যে পদ্ধতি বাই করবা এটা আমার বিশ্বাস হইছে। পদ্ধতি কি? যখন বেচার টাইম হইছে, একটা বিলাই দইরা আনছে। বিলাই চিনেন নি? বিড়াল বিড়াল বিড়াল, বুঝছনি? এটা বিলাই কয়। বিলাই দইরা আনছে। আরে তুমি বিলাই দইরা আনছো কি লাগে? সেটা আমার ফিটা দিব বাজারে নিলে। কোনা না, তুমি এই বিড়ালটা লয়ে যাইবা, এই গরুটা লয়ে যাইবা। মানুষে জিগাইলে কবে এই দুইটা দুস্তি, দুইটা কি দুস্ত, কিতা দুস বুঝুন নি আপনারা? বন্ধু বন্ধু, বুঝেন নি? বন্ধু। এই দুইটা হইলো গরু আর বিড়ালের বন্ধু। এবং বিড়ালের দাম চাইবা তুমি 45,000, কয় হাজার? 45,000। আর গরুটার দাম চাইবা 5,000, কয় হাজার? 5,000। আর বিড়ালের দাম কত? 45। এটা উল্টা ফাল্টা কইছে না, কইতে আছেন তো গরুটার দাম 45 আর বিড়ালের দাম 5,000। আচ্ছা যাই হোক, অন্ত গরিলা তো কয়ে দিছে, বাজার লয়ে গেছে বিহুব বেচারা। লয়ে যাওয়ার পরে মানুষ তো বীর জমাইছে। এই বড়া তুই বীর আনছস কি লাগা? কোন আমার ঘর থেকে কয়ে দিছে দুইটা বলে দুস্ত, একটার ছাড়া আরেকটা বিহু হইতো না, একটার ছাড়া আরেকটা বিক্রি হবে না। আচ্ছা ঠিক আছে, কত ক? বিড়ালের দাম হইলো 45 আর গরুর দাম হইলো 5,000। মানুষের গাড়ি খিরে আর সহ্য কারে। তুই তো এমনি কইতাছিলি যে গরুর দাম হইলো 45 আর বিড়ালের দাম হইলো 5,000। কোন আমার গরচু কয়ে দিছে, গরচে কে কয়ে দিছে, গরচু যেমনি কই দিছে এমনই। তখন যারা কিনবে কি তারা চিন্তা করে দেখলো বিড়াল বাদে ওই গরুর দাম হইছে 50-এর উপরে। গরুর দাম হইছে কি 50-এর উপরে। বিড়াল না ওইটা তো ফালাই দিমু না। তখন বিড়ালের হইলো 45 দিছে আর গরুর দাম 5,000। কত হইছে? এই 50 টাকা বাইত গেছে। যাওয়ার পরে কয় বিক্রি করছো? হ করছি। কেমনে করছো? তুমি যেমনে কইছো এমনই।
তুমি যেমনে আমি এমনই বিক্রি করছি। আচ্ছা টেহারি আমার কাছে দাও, সারা বুঝেননি? বিবি কইতেছে যে টাকারি আমার কাছে দাও, টাকারি বাড়ি দিয়া 5000 কোন এই 5000 গরুর মান ছিল না তুমি, এই 5000 গরুর এই 5000 নিয়ে মসজিদে দিও, আর এই 45000 হইলো বিড়ালের, এটা গরু লাহে। বুঝেন অবস্থা? আমাদের এই দানের বালা হইলো এই অবস্থা হয় যে আল্লাহ রাস্তা দান করুন একটা করলে হইছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় তোমরা যতক্ষণ পর্যন্ত দান না করবে, এতক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারো না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন মহিলা আসলেন, আয়েশা বলেন, হে ফাতেমা, যদি একটা পুরাতন কাপড় যদি দিতা, আল্লাহর রাস্তায় যদি আমাকে একটা পুরাতন কাপড় যদি দান করতা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সুকেশ থেকে বা বিটকিস থেকে বা আলমারির থেকে ওনার বিবাহের যে শাড়িটা ছিল, নতুন কাপড়টা ছিল, এটা ফকিরকে মিসকিনকে দান করে দিলেন। বান্ধবীরা আশ্চর্য হয়ে গেল, হে ফাতেমা, তোমার কাছে একটা পুরাতন জামা চেয়েছে, তুমি কেন পুরাতনটা দিলা না, তুমি কেন নতুনটা দান করলা? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রে সাথীরা, রে বান্ধবীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যতক্ষণ পর্যন্ত তোমাদের মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় তোমরা দান না করবা, এতক্ষণ পর্যন্ত তোমরা সওয়াবের অধিকারী হতে পারো না। এই জন্য আমি নতুনটা দান করছি। আর আমরা দানের বেলা এ যত বুখলি আমি আছে, এটা কয় নাম্বার? 4 নাম্বার গেছে। মানে পুকিরি হওয়ার আগে তুমি দুনিয়াটাকে গনিমত মনে করো। 5 নাম্বারটা হলো আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে মায়ার উম্মতেরা, 5 নাম্বারটা হলো তোমার মৃত্যু আসার আগে তোমার হায়াতি জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও। মৃত্যু আসার আগে তোমার হায়াতি জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও। যখন তোমার কাছে মালাকুল মাউত যখন আজরাইল যখন হাজির হয়ে যাবে, ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقكم الله وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين। মালাকুল মাউত যখন তোমার কাছে যখন হাজির হয়ে যাইব, ওই দিন তুমি আজরাইলকে বলবে ইলা আজালিন করিব, মানে অল্প থেকে অল্প সময় তুমি যদি আজরাইল আমাকে দিতা, কতটুকু সময়, অর্থাৎ একটা নিঃশ্বাস একটা শ্বাস সাথে যতক্ষণ সময় লাগে এতটুকু সময় যদি আমাকে দিতা রে আজরাইল, ফাসাদাকা, তাহলে আমি 2টা কাজ করতাম। কয়টা কাজ করতাম? 2টা। একটা কাজ হলো ফাসাদাকা, আমার যত উপার্জিত সম্পদ আছে সবগুলি আমি আল্লাহর রাস্তা দান করে দিতাম। আর 2 নাম্বারটা হলো ওয়া আকুম মিনাস সলিহিন, আমি ফজরের সময় মসজিদের মধ্যে ঢুকতাম আর এশার নামাজ না পড়িয়ে আমি বের হতাম না। তখন আপনার আফসোস করলে আর সমস্যাইলে কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, রে মায়ার উম্মতেরা, তোমাদের মৃত্যু আসার আগে তোমার হায়াতি জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে ওসিয়ত করেছেন কয়টা? আপনারা ঘুমাইতেছেন?
5টা ওসিয়ত মনাসিনি মুখস্থ করেন। এক নাম্বার কি? যে তুমি বুড়া হওয়ার আগে তুমি যৌবন কালটাকে তুমি কাজে লাগাও। কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বারটা হলো তুমি অসুস্থ হওয়ার আগে সুস্থ জীবনটাকে তুমি কাজে লাগাও। 3 নাম্বারটা হলো তুমি ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে তুমি কাজে লাগাও। 4 নাম্বারটা হলো তুমি তোমার দম থাকতে তুমি দনের কদর করো ফকিরি হওয়ার আগে। 5 নাম্বারটা হলো মরণ আসার আগে তোমার হায়াতি জিন্দেগিটাকে তুমি কাজে লাগাও। তোমাকে আমি সংরক্ষণ করে দিতাম। অতএব আমি এই পৃথিবীতে তালাশ করে দেখি একটি নিঃশ্বাস, অতএব একটা নিঃশ্বাস, একটা বাতাসও তোমার জন্য নাই। অতএব আর জিন্দেগিতে তোমার সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হবে না। আমাকে তুমি বিদায় দিয়ে দাও, আর তোমার সঙ্গে আমার জিন্দেগিতে কোনো দিন সাক্ষাৎ হবে না। এই জন্য আমি যে আলোচনা করেছি, এই আলোচনার উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেহেতু প্রধান বক্তা এসে গেছে, আপনাদেরকে মন ভরে প্রাণ ভরে শোনাবে। আপনাদের তো আর মনে হয় সিনার বাকি নাই, আপনারা কইবেন যে আরে হুজুরে আরো 1 ঘন্টা আগে দিল না, কি লিগা আফসোস করবেন। এই জন্য আপনাদের কাছে আমি আহ্বান করব, যারা দাঁড়াই আছেন আপনারা